সিঙ্গাপুর প্রবাসী লিটন আলীর উদ্যোগে নারায়ণপুর গ্রামের ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, এটিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ঐশী ইসরাত কাজল। আমাদের নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনা সুজানগড় উপজেলা নাজিরগঞ্জ ইউনিয়নের নারায়ণপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ লিটন আলীর উদ্যোগে নারায়ণপুর একতা সংঘ কৃষিবিদ হাসান জাফির তুহিন সমর্থক গোষ্ঠীর তত্ত্বাবধানে ঈদ আনন্দ উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা 2025 অনুষ্ঠিত হয়। 8 জুন রবিবার নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। নাজিরগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পৌর বিএনপি সদস্য সচিব ডাক্তার আহমেদ মোস্তফা নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি হাজারী হারুনার রশিদ, নাজিরগঞ্জ ইউনিয়নের ছাত্রনেতা ফরিদুল ইসলাম, সিরাজ মণ্ডল, মানিক মণ্ডল। আর উপস্থিত ছিলেন নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলী ফকির। আর উপস্থিত ছিলেন নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপি সদস্য গাজীউর রহমান মণ্ডল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য ডাক্তার আহমেদ মোস্তফা নোমান বলেন, আমি প্রথমে সিঙ্গাপুর প্রবাসী লিটন আলীকে ধন্যবাদ জানাই। সে দীর্ঘদিন পরে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং তার নারায়ণপুর একতা সংঘকে ধন্যবাদ জানাই তারা সুশৃঙ্খলভাবে এমন একটি আয়োজন তত্ত্বাবধান করার জন্য। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান। এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানের জন্য আমরা আবারও এই নারায়ণপুরের যুব সমাজ এবং মুরব্বীগণ এবং মা বোনদের সবাইকে আমার বিএনপির নাজিরগঞ্জ বিএনপির পক্ষ থেকে ধানের শীষের শুভেচ্ছা। আমার এই জায়গায় রাজনৈতিক আসলে এইটা রাজনৈতিক প্রোগ্রাম না, তারপরেও রাজনৈতিক প্রোগ্রাম না যেহেতু সেই ধরনের রাজনৈতিক প্রোগ্রামের আলোকে আমি কথা বলতে চাচ্ছি না। এই গ্রামটা আপনাদের, এইখানে সবাই সবার আত্মীয় স্বজন প্রতিবেশী একত্রে যে আপনারা এই মিলন মেলা পাতা ঝুলাতেও থাকে না। প্রিয় সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই। সেই কথাটি হচ্ছে কৃষিবিদ হাসান জাফির তুহিন শুধু নাজিরগঞ্জের অঞ্চল না, শুধু পাবনা জেলার অঞ্চল না, কৃষিবিদ হাসান জাফির তুহিন সারা বাংলাদেশের অঞ্চল। সেই কৃষিবিদ হাসান জাফির তুহিনের বিরুদ্ধে যদি এই নাজিরগঞ্জের কোনো গ্রাম থেকে কোনো মহল্লা থেকে আমাদের কাছে কোনো কথাবার্তা আসে, তাহলে প্রিয় ভাইয়েরা, আপনারা বিগত দিনের অভিজ্ঞতা যদি জেনে থাকেন, দেখেছেন, শুনেছেন, ভবিষ্যতে আরো দেখবেন, শুনলেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, আলাদা গ্রুপ করেন সমস্যা নাই, আলাদা নেতা পিছনে থাকেন সমস্যা নাই, নেতৃত্বে সম্মান দেন, নেতাকে সম্মান দেন। আপনার নেতা যদি আপনাদের সম্মানিত হয়, বাংলাদেশে সম্মানিত। প্রিয় সাথী বন্ধুগণ, আমি একটি কথা বলতে চাই, আপনারা বিএনপি করেন কিনা এইটা সত্য করা কথা। বাংলাদেশে হাজার হাজার নেতার জন্ম হয়েছে, হাজার হাজার নেতার জন্ম হবে, হাজার হাজার নেতা তলিয়ে যাবে, হাজার হাজার নেতা উপরে উঠবে। এইটাই রাজনীতির বৈশিষ্ট্য। তার মানে এই না একজন সম্মানী নেতাকে অসম্মানিত করে আপনারা পার হয়ে যাবেন। প্রিয় সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে বলতে চাই, আজকে এই উৎপন্ন নারায়ণপুর বিএনপি কর্তৃক ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান করার জন্য আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমি বিশেষ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যার আমন্ত্রণ এখানে এসেছি, আমাদের প্রিয় ছোট ভাই লিটন ও সিঙ্গাপুরের প্রবাসী, আমাকে গত প্রায় 2 সপ্তাহ আগে আমাকে ফোনে আমন্ত্রণ জানিয়েছিল যে ভাই ঈদের পর একটু আমার গ্রামে আসবেন। প্রত্যেকটি মানুষকে ঈদের পরে একটি ব্যস্ততা থাকে, তারপরেও আমি তার আমন্ত্রণ এসেছি। তার সাথে যারা ফরিদ সহ এই অঞ্চলে যারা মুরব্বীরা আছেন, যাদের আন্তরিকতায় আজকে এতগুলা মানুষ উপস্থিত হয়েছেন, আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। শুধুমাত্র একটা ঈদ নয়, অনেকের জীবন দশায় আমরা 50টা ঈদ পার করে ফেলেছি।
কিন্তু আসলে আমরা ঈদ থেকে কোনো শিক্ষা নিয়েছি কিনা এটি কিন্তু একটি বড় প্রশ্ন। কোরবানির ঈদ আমাদের যে শিক্ষা দিচ্ছে এটা হচ্ছে ত্যাগের শিক্ষা। আমরা যারা কোরবানি দিয়েছি, আমরা পশু ক্রয় করেছি, এতে কিন্তু আমাদের একটা বড় অঙ্কের টাকা বের হয়ে গেছে। মানে একটি মহান আল্লাহ তাআলার নির্দেশে মহান আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় ত্যাগ করতে বলেছে, আমরা সেটা মেনেই কিন্তু আমরা কোরবানি করেছি। এর মন থেকে আমাদের মনের যে পশু থাকে, মনের যে বিদ্বেষ থাকে, মনের যে হিংসা থাকে, এটিকেও ত্যাগ করতে হয়। অতএব যদি আমরা কোরবানির ঈদ থেকে শিক্ষা না নিই, এরকম ঈদ শতটা পালন করে আমাদের কোনো লাভ হবে না। কোরবানির ঈদ আমরা পালন করব, আমাদের মনের মধ্যে যে হিংসে, যে বিদ্বেষ, যে অন্যায়, যে অবিচার রয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে। আজকে আমি নারায়ণপুর একতা সংঘ, এই যে একতা সংঘ ক্লাব রয়েছে, একতা মানে সকলে মিলে এক থাকা। আজকে যদি এই গ্রামবাসী, আমরা রাজনীতির বাইরে, রাজনীতির মধ্যে সমস্ত মানুষ যদি আমরা এক থাকতে পারি, তাহলে এই গ্রামের এই যে মানুষগুলো আছে সকলের কল্যাণ সম্ভব, অঞ্চলের উন্নয়ন সম্ভব। একটি সুস্থ বাংলাদেশ গড়বার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান একটি 31 দফা দিয়েছে। এই 31 দফা হচ্ছে একটি সুস্থ, একটি সুন্দর, একটি নিরাপদ, একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে সবচেয়ে বেশি অভ্যস্ত। এবং আমাদের রাজনৈতিক নেতারা বক্তব্য করে দিয়ে থাকে, বক্তব্যের পাশাপাশি যদি সামান্য কিছু খেলাধুলা বা অন্য কোনো সাংস্কৃতিক আয়োজন থাকবে, তাহলে এই আয়োজনটা ঈদের সাথে একটা মিলে থাকতো, মানে সবাই মিলে কিছু আনন্দ আমরা উপভোগ করতে পারতাম। যাই হোক, আগামী দিনে ইনশাল্লাহ ঈদ পুনর্মিলনী অথবা ঈদ উৎসবে এরকম কোনো খেলাধুলা এবং সাংস্কৃতিক আয়োজন থাকবে, এই আশা ব্যক্ত করে যারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি। আমি আবারও আমাদের এখানকার যেহেতু ছেলে সিঙ্গাপুর প্রবাসী লিটনের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। লিটন, ফরিদ সহ যারা এই প্রোগ্রামে পিছন থেকে সহায়তা করেছেন। একটি প্রোগ্রাম করলে কিন্তু যেটি যেমন টাকাও খরচ হয় এবং আন্তরিকতার অভাব থাকলে কিন্তু একটি প্রোগ্রাম আয়োজন করা যায় না। এই ঈদের ব্যস্ততা ফেলে মা বোনেরা যারা বাড়ির কাজ ফেলে এসেছেন, তাদের প্রতি সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে, ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।